নমস্কার বন্ধুরা, মামিটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি নিয়ে চলে এসেছে আবার একটু ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারছিলাম না, আমার ফোনটা ভেঙে গেছিলো, তারপরে নেটে প্রবলেম হয়েছিল। তো আজকেই প্রবলেমটা সলভ হয়েছে বিকেলবেলা, ওই জন্য আমি এখন ভিডিও দিচ্ছি। আশা করবো সবাই ভিডিওটা দেখবে। তো আমি কথা বলতে এলাম, শেষবারের মতো কথা বলতে এলাম আরিয়ান রুম্পাকে নিয়েই। আরিয়ান রুম্পাকে নিয়ে কথা বলতে এলাম যে আরিয়ানের শেষ ভিডিও। আর যেদিনে আরিয়ান সবাইকে ছেড়ে চলে গেছিলো, এই দুনিয়া ছেড়ে চলে গেছে, সেদিনকার ভিডিও। রুম্পা খিচুড়ি বানাচ্ছে, আর রুম্পার বোন বলছে যে কতদিন পর খিচুড়ি বানাচ্ছে, কতদিন পর, মানে রান্নাই করতে আসতো না। আরিয়ান তো ছিল না এখানে, আরিয়ান অনেক দিন হায়দ্রাবাদ চলে গেছিলো, অনেক দিন হায়দ্রাবাদে ছিল, তার বাড়িতে ছিল। ওই জন্য রুম্পার ভালো লাগতো না, রুম্পা অতটা সোশ্যাল মিডিয়াতেও আসতো না। সবাই আমি একটা কথা বলবো, যদি স্বামী স্ত্রী ভিডিও করা হয়, তারা তো আর অন্য নোংরামও করছে না, তারা ভিডিও বানাচ্ছে। আর স্বামী স্ত্রী ভিডিও বানালে এটাকে বাজে কমেন্ট করা উচিত না। রুম্পাকে কী না বাজে কমেন্ট শুনতে হয়েছে, কী না বাজে কমেন্ট যেহেতু আরিয়ান অন্য ধর্মের, রুম্পা অন্য ধর্মের, তাই অনেক বাজে কমেন্ট শুনতে হয়েছে। কিন্তু রুম্পা কোনো দিনও হার মানেনি, সে এগিয়ে গেছে এবং অনেক সফলতা পেয়েছে ইউটিউবে, অনেক সফলতা পেয়েছে। আর এটাও ঠিক, তাদের মধ্যবিত্ত পরিবার হলেও টাকার জন্য ইউটিউবে আসেনি, এটা এখানেই প্রমাণিত যে রুম্পা, তাহলে আরিয়ান যখন ছিল না, হায়দ্রাবাদে ছিল, তখন রুম্পা রোজ ভিডিও দিত। রুম্পা কিন্তু রোজ ভিডিও দিত না, রুম্পার ইচ্ছেই করতো না ভিডিও দিতে। আরিয়ান যেহেতু এখানে নেই, সেহেতু ভিডিও বানাতে ভালো লাগতো না। মাঝে মাঝে হয়তো রুম্পা ভিডিও দিত, মাঝে মাঝে হয়তো ভিডিও কলে কথা বলছে আরিয়ানের সাথে, তখন হয়তো ভিডিও দিয়েছে, বা এমনি ভিডিও এক দুটো শর্ট দিল। আর আজকে আরিয়ান নেই, রুম্পার অবস্থা যে কী সেটা আমরা রুম্পা যখন লাইভে এসেছিলো তখন সবাই দেখেছি, বুঝতে পেরেছি যে কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে 10-11 দিন হয়ে গেল রুম্পা কোনো ভিডিও দিচ্ছে না, শুধুমাত্র লাইভে এসেছিলো সবাইকে জানানোর জন্য, যারা অনেকে বাজে কমেন্ট করছে, অনেকে বাজেভাবে ভিডিও বানাচ্ছে, এই জন্য সে লাইভে আসতে বাধ্য হয়েছিল। আর লাইভে এসে এতটা কান্নাকাটি করছিল, সত্যি খুব খারাপ লাগছিল। একটা কথা কি, যেদিনে আরিয়ান চলে গেল সেদিনে খিচুড়ি খাবো বলেছিল রুম্পার হাতে, তো রুম্পা কী খুশি হয়ে খিচুড়িটা বানাচ্ছিল, কী খুশি না হয়েছিল। সে খিচুড়ি বানাচ্ছে, বলছে আরিয়ান খিচুড়ি খেতে চেয়েছে, অফিস থেকে এসে খিচুড়ি খাবে। আর মা তো এত ভালো খিচুড়ি বানাতে পারে না, সবজি দিয়ে একটু ঝোল ঝোল হয়ে যায়। তো হ্যাঁ, বাঙালিরা আমরা ঝোলঝোলি বলি। তো আঠা যে খিচুড়ি, সেটা প্রায়শই সবাই পছন্দ করে। তো অনেকেই ঝোল খিচুড়ি পছন্দ করে, তো আরিয়ান আঠা খিচুড়ি পছন্দ করতো, এই জন্য রুম্পা ওই খিচুড়িটা বানাতে পারে ভালো, এই জন্য আরিয়ান রুম্পার হাতের খিচুড়ি খাবে বলেছিল। তো রুম্পার সবজি দিয়ে খিচুড়িটা বানাচ্ছিল কত খুশিতে। রুম্পার বোন বলছে যে কোনো দিন রান্নাঘরে আসেনি, আজকে 6 মাস হয়ে গেলো রান্নাঘরে আসে না। বলছে না, 6 মাস না, 1 বছর আসেনি। বলছে হ্যাঁ, বলছে মিথ্যে কথা বলছে। কত মজা, কত হাসি, কত খুশি ছিল সেই সন্ধেটা কত খুশি ছিল খিচুড়ি বানানোর সময়টা। তারপরে নিমেষে সব শেষ হয়ে গেল, একটা জীবন শেষ হয়ে গেল, এবং নিমেষে সেই খুশিটা কোথায় চলে গেল। যার জন্য খিচুড়ি বানানো হলো, সে আর এসে খিচুড়ি খেতে পারলো না, সে রুম্পার হাতের আর খিচুড়ি খেলো না। রুম্পাকে বলে গেছিল, রুম্পা খিচুড়ি বানাস, আমি তোর হাতের খিচুড়ি খাবো এসে। সেই যে বলে গেল, আর তার ফেরা হলো না, সে চলে গেল সে না ফেরার দেশে চলে গেল। সেখান থেকে কোনো দিনও আর ফিরে আসলো না, রুম্পার হাতের খিচুড়ি খাওয়া হলো না। তার মনের চাহিদায় রয়ে গেল। রুম্পা আরিয়ান কত স্বপ্ন দেখেছিল তাদের ভবিষ্যৎ নিয়ে, সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আজকে আরিয়ান ছিল বট গাছ, রুম্পার মা বাবা, রুম্পার বোন, এদের বট গাছ ছিল আরিয়ান। যখন হায়দ্রাবাদে ছিল তখন দূরে ছিল, ঠিক আছে, কিন্তু দূরে থাকলেও তো সে মানুষটা ছিল, সেটা তো খোঁজ খবর নিচ্ছিল, সে তো সুখে দুঃখে দূর থেকেও তো কাছে ছিল, পাশে ছিল। এখন যেটা হয়েছে, সে এত দূরে চলে গেছে, সেখানে ডাকলেও তাকে পাওয়া যাবে না, চাইলেও পাওয়া যাবে না। আজকে রুম্পাদের যদি কোনো বিপদ হয়, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। রুম্পার মা বাবা এই জন্য ভেঙে পড়েছে প্রচণ্ডভাবে। আরিয়ান ছেলে ছিল, তাদের জামাই ছিল না। বলতে আরিয়ান বটগাছ ছিল, সে বটগাছের ছায়া সরে গেলে কি অবস্থা হয়, সেটা যাদের হয় তারাই বোঝে, তাই না? তো
রূপা সেদিনে লাইভে এসে সব কথাই বলেছে, সমস্ত কথাই বলেছে। আর আরিয়ানের ছবি দিতে চায়নি, এই জন্য আরিয়ানের ফ্যামিলি চায় না আরিয়ানের কোনো শেষ সময়কার ছবি দেওয়া হোক সোশ্যাল মিডিয়াতে, এই জন্য দিতে চাইনি। আর রুম্পা এসে জোরহাত করে বলে গেছে যাতে তাকে নিয়ে কোনো খারাপ ভিডিও না বানানো হয়। সত্যি তো পারমিশন না নিয়ে ভিডিও বানানো হয়েছে। আমিও রুম্পা তোমাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তোমার পারমিশন ছাড়াই, কিন্তু তোমার খিচুড়ি রান্নার ভিডিওটা দেখলাম তো, দেখে মনটা এত খারাপ লাগছে যে সত্যি তো যে মানুষটার জন্য খিচুড়ি বানানো হচ্ছে সেই মানুষটাই নেই, সেই মানুষটা নেই। কত আনন্দ করে কত খুশি করে খিচুড়ি বানাচ্ছে রুম্পা, যে মানুষটা এসে খাবে সেই মানুষটা আর ফিরলো না। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, বললো বৃষ্টি হচ্ছে, আজকে খিচুড়ি বানাচ্ছি বৃষ্টি হচ্ছে। আমি জানতামই না যে বৃষ্টি হবে আজকে। তো খিচুড়ি আর বৃষ্টি এ তো মানে ভাবাই যায় না, এত ভালো একটা পরিবেশ হয়ে গেল খিচুড়ি খাওয়ার জন্য। তো সব কিছু ঠিক ছিল, ভালো পরিবেশ ছিল, খিচুড়ি রান্না ছিল, বৃষ্টি ছিল, হাসি খুশি ছিল। হঠাৎ করে যেন সব শেষ হয়ে গেল, সব নিভে গেল। হঠাৎ করে সব আলো নিমেষের মধ্যে নিভে গেল। তো সত্যি ভিডিওগুলো দেখলে ভীষণ খারাপ লাগছে, জড়িটাকে দেখলে ভীষণ মানে খারাপ লাগছে। কিভাবে মানে এত সুন্দর বন্ধন ছিঁড়ে গেল। ভগবান কেন যে এটা করে, ভগবান কেন যে এটা করে, ভগবান কেন কেন ভগবান এই মৃত্যুটা কি, জ্যোতিষীর কথাটা কি তুমি একটু রোধ করতে পারতে না? তুমি চাইলেই সব পারো, তুমি চাইলেই সব পারো ভগবান। প্লিজ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে রুম্পারে যেন সবসময় ভালো থাকে। ভালো কিভাবে থাকবে জানি না, ভালো থাকবে, ভালো থাকতে হবে। রুম্পা যেহেতু একটা সন্তান রয়েছে, তার মা বাবাকে দেখতে হবে, ভালো থাকতেই হবে রুম্পাকে যেভাবেই হোক। তো এটুকুই জানানোর ছিল যে ভিডিওটা দেখে ভীষণ খারাপ লাগছিল, তাই আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।